নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিপূর্বে ভারতের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত কৃষি থেকে আমি দুটো ভিডিও করেছি। তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, দীর্ঘ হাঁসের কার্পাসের দৈর্ঘ্য কত? উত্তর হয়ে যাবে 3.5 থেকে 6.5 সেন্টিমিটার। সাগরদ্বীপীয় কার্পাস কাকে বলে? দীর্ঘ হাঁসের কার্পাসকে। ভারতে কেমন হাঁসের তুলো চাষ হয়? ক্ষুদ্র হাঁসের। কার্পাস বা তুলো কোন অঞ্চলের ফসল? ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ফসল। কমপক্ষে কতগুলো দিন তুলো বা কার্পাস চাষের জন্য তুহিনমুক্ত থাকা প্রয়োজন? উত্তর হবে 200 দিন। কোন মাটি কার্পাস বা তুলো চাষের পক্ষে আদর্শ? এর উত্তর হয়ে যাবে উর্বর লবণাক্ত হালকা চুন মিশ্রিত দোআঁশ মাটি। তুলা চাষে কোন মাটি সবচেয়ে উৎকৃষ্ট? রেগুর মাটি। মাটি বা মৃত্তিকার অপর নাম কি? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কোথায় ব্যাপকভাবে কার্পাস চাষ হয়? এর উত্তর হবে দাক্ষিণাত্যের রেগুর মাটিতে। কোন কোন পোকা তুলো চাষের পক্ষে ক্ষতিকারক? বল উইভিল ও পিঙ্ক বল ওয়ার্ম। তুলো উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে? এর উত্তর হয়ে যাবে দ্বিতীয়। তুলো পরিমাপের একক কি? গাঁট। এক গাঁটে কত কেজি? 170 কেজি। হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তামিলনাড়ু। ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের নাগপুরে। তুলো উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? গুজরাট। এতক্ষণ আমরা তুলো বা কার্পাস সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা চা সম্পর্কে জানবো। দেখো, বিশ্বের সর্বপ্রথম ও সর্বপ্রধান পানীয় ফসলের নাম কি? উত্তর হবে চা। বিশ্বের প্রাচীনতম বাগিচা ফসলের নাম কি? উত্তর চা। সোনালী পানীয় কাকে বলে? উত্তর হবে চা। চা পাতা থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ভিটামিন সি। চা পাতায় কী থাকে? ট্যানিন। সর্বোৎকৃষ্ট চা কোন চা? উত্তর হবে কালো চা। ভারতে এবং বিশ্বে কোন চা জনপ্রিয়? কালো চা। চীনে কোন চা জনপ্রিয়? উত্তর হবে সবুজ চা। রাশিয়ায় কোন চা জনপ্রিয়? স্টক চা। চা কোন জলবায়ু অঞ্চলের ফসল? উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। চা গাছ একটানা কতদিন তুষারপাত সহ্য করতে পারে? 10 দিন। প্রখর সূর্যরশ্মির হাত থেকে চা গাছকে বাঁচাতে কী করা হয়? বড় ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ করতে হয়। ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? অসমের জোরহাট। চা বাগিচায় প্রধানত কোন ধরনের শ্রমিকদের ব্যবহার করা হয়? মহিলা ও শিশু শ্রমিকদের। ভারতে প্রধানত কোন ধরনের চা চাষ হয়? কালো চা। তারপরে দেখো, কত সালে দার্জিলিংয়ে প্রথম চা চাষ শুরু হয়? 1843 সালে। ভারত কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করে? উত্তর হবে কলকাতা বন্দর। কলকাতা বন্দরের বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। কত সালে কলকাতা টি বোর্ড গঠিত হয়? 1954 সালে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা বাগিচা রয়েছে? উত্তর হবে আসাম রাজ্যে। ভারতের শতকরা 75% চা কোন দুটি রাজ্যে উৎপাদিত হয়? আসাম এবং পশ্চিমবঙ্গে। ভারতের কোন রাজ্যে চা উৎপাদনশীলতায় প্রথম? উত্তর হবে আসাম। পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ বেশি হয়? পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দার্জিলিংয়ে চা চাষ বেশি হয়। চা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয়। চা চাষে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? 150 থেকে 200 সেন্টিমিটার। কোন গাছের পাতা থেকে চা প্রস্তুত করা হয়? এর উত্তর হয়ে যাবে ক্যামিলা সাইনেনসিস নামক চিরহরিৎ গুল্মজাতীয় গাছের পাতা থেকে। তো এবার আমরা কফি সম্পর্কে জানবো। দেখো, কফি গাছের সন্ধান প্রথম কোথায় পাওয়া গেছে? আফ্রিকার ইথিওপিয়ার কাফা অঞ্চলে। কফি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? উত্তর হবে অষ্টম। ভারতের কফি বোর্ড কোথায় গড়ে উঠেছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। ভারতের কফি বোর্ড কত সালে গড়ে উঠেছে? 1942 সালে। কোন রাজ্যকে ভারতের কফি রাজ্য বলা হয়? কর্ণাটক রাজ্যকে। ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম কি? কর্ণাটকের কোদাগু জেলা। দ্য ল্যান্ড অফ কফি বলা হয় কাকে? কর্ণাটকের চিকমাগালুরকে। এরপর দেখো 48 নম্বর রয়েছে, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কর্ণাটকের চিকমাগালুরে। ভারতীয় কৃষির প্রধান সমস্যা কি? মৌসুমি বৃষ্টিপাত নির্ভরতা। অতি উৎকৃষ্ট মানের কফির নাম কি? আরবীয় কফি বা মোচা কফি। আরবীয় কফি বা মোচা কফি কোথায় চাষ করা হয়? ব্রাজিলে। কোন কফি ভারতে চাষ হয়? রোবাস্টা কফি। জামাইকীয় কফি বা ব্লু মাউন্টেন কফি কোথায় চাষ হয়? ওয়েস্ট ইন্ডিজে। কফির পাত্র কাকে বলা হয়? কর্ণাটক রাজ্যকে। ভারতীয় কফির প্রধান আমদানিকারক দেশের নাম কি? ইতালি। ভারতের সর্বাধিক কৃষি সমৃদ্ধ রাজ্যগুলি কী কী? উত্তর হবে পাঞ্জাব ও হরিয়ানা। IADP এর পুরো নাম কি? ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ভারতীয় কৃষির উৎপাদন ব্যাহত হয় কেন? মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন নির্দিষ্ট সময় না আসে তখন, এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন নির্দিষ্ট সময় প্রত্যাগমন না করে তখন। অর্থাৎ মৌসুমী বায়ু ঠিক সময় আসেও না এবং ঠিক সময় যায়ও না। এটাকেই বলা হয় মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা। দেখো,
ভারতের কোন রাজ্য দুটির 75 থেকে 85% জমিতে কৃষিকাজ করা হয়? পাঞ্জাব ও হরিয়ানা। এরপর দেখো লাইবেরীয় কফি কোথায় চাষ হয়? আফ্রিকায়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 60খানা প্রশ্ন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করবে।